হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমরা আজকে আলোচনা করব দিনাজপুর বোর্ড 2025 এর কমপ্লিটিং সেন্টেন্স অংশটুকু। কথা না বলিয়ে ক্লাসে চলে যাওয়া যাক। দেখো, ইট ইজ সুইমিং ড্যাশ। পরের সেন্টেন্স বলছে ইট মেক্স আস স্ট্রং। ইট মেক্স আস স্ট্রং। আমরা জানি কমপ্লিটিং সেন্টেন্সে কি করতে হয়, যে সেন্টেন্সটা দেওয়া থাকে সেটাও লিখতে হয় এবং যেটা ফিল আপ করবো সেটাও লিখতে হয়, লিখে এর নিচে আন্ডারলাইন করতে হয়, তাই কি না? তাহলে বলছে ইট ইজ সুইমিং। দেখো তো, এটা বস্তু বোঝাচ্ছে না? যেহেতু বস্তু বোঝাচ্ছে বা বিষয় বোঝাচ্ছে, এই বস্তু বিষয়ের পর যদি গ্যাপ থাকে হুইজ দ্বারা ফিল আপ করবা, ঠিক আছে? তাহলে ইট ইজ সুইমিং হুইচ ইজ আ গ্রেট এক্সারসাইজ। হুইচ ইজ আ গুড এক্সারসাইজ বলতে পারি না? বুঝছো বিষয়? দো আর্লি রাইজিং ইজ ডিফিকাল্ট। আমরা জানি দো অলদো কি করে, যে ক্লোজটা থাকবে সেই ক্লোজ যে অর্থ বোঝাবে তারটা বিপরীত, যে গ্যাপটা ফিল আপ করবে সেটা বিপরীত অর্থ বোঝাবে এবং সেম টেন্সে হবে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকলে পরেরটাও পাস্ট ইনডিফিনিট। বলছে তো আর্লি রাইজিং ইজ ডিফিকাল্ট, আমরা কি বলতে পারি? ইট ইজ ভেরি বেনিফিশিয়াল। বেনিফিশিয়াল টু হেল্প। যদিও এটা আর্লি রাইজিং খুবই কঠিন, কিন্তু এটা স্বাস্থ্যের জন্য কি অনেক উপকার। এরপরে সি নম্বর যে কোশ্চেনটা আছে, এটা মূলত একটা প্রবাদ বাক্য, প্রভাব থেকে আছে। আ বার্কিং ডগ। তোমরা জানো যে যে কুত্তা ঘেউ ঘেউ করে বেশি সে কামড়ায় না, তাই কি না? যত গর্জে তত বর্ষে না। তাহলে আ বার্কিং ডগ আমরা জানি সেলডম বাইট। বাইট না বাইটস? বাইটস, কারণ কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। বলছে ইউ আর ভেরি টায়ার্ড, তুমি খুবই ক্লান্ত। ইউ উড বেটার ড্যাশ। তাহলে আমরা হ্যাড বেটার, উড রেদার, উড বেটার এইগুলো জানি বড় অর্থে ব্যবহৃত হয়। তাহলে আমরা উড বেটার, এটা মডাল ভার্ব, মডাল ভার্বের পর আমরা জানি ভার্বের বেস ফর্ম হয়। কি হয়? ভার্বের বেস ফর্ম। তাহলে টায়ার্ড বলে কি করার পরামর্শ দিবে? রেস্ট নেওয়ার। তাহলে ইউ উড রাদার টেক রেস্ট। নাও তুমি বরং এখন রেস্ট নাও। বুঝছো বিষয়? এরপরে দেখো, দ্য নোভেল রিটেন বাই মিল্টন ইজ ভেরি ইন্টারেস্টিং। মিল্টন কর্তৃক লেখা নোভেলটা খুবই মজাদার। আই রিড ইট, আমি এটা পড়েছিলাম হোয়েন। তাহলে আমি কি বলতে পারি? হোয়েন আই ওয়াজ আ কলেজ স্টুডেন্ট, অথবা when I was a university student বলতে পারি না? যখন আমি কলেজ স্টুডেন্ট ছিলাম তখন এটা আমি পড়েছিলাম। এরপরে দেখো, truthfulness is a great virtue because, বলছে সত্যবাদিতা হচ্ছে একটা মহৎ গুণ। because it makes, আমরা বলতে পারি না, it makes us honest। এটা আমাদেরকে কি করে? সৎ হিসাবে তৈরি করে। ইট মেক্স আস অনেস্ট। বুঝছো? খুব সহজ ইজি কোশ্চেন আসছিল দিনাজপুর বোর্ডে। কারাপ্ট পারসন, দুর্নীতিগ্রস্ত লোক, আর নট অনলি ডিসঅনেস্ট, শুধু অসৎই নয়, বাট অলসো ক্রিমিনালস, ক্রিমিনালও বটে। নাও ইট ইজ হাই টাইম, আমরা জানি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পর সাবজেক্ট থাকলে ভিটু দ্বারা শুরু করতে হয়। কি দ্বারা? ভিটু দ্বারা। তাহলে কারাপশন জিনিসটা খারাপ, এজন্য কোনো কথা নাই, এটা স্টপ করে দেব। তাহলে স্টপ ইট। তাহলে নিয়ম কি দাঁড়াইলো? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পর আমরা অলওয়েজ কি করব? সাবজেক্ট থাকলে ভি2 বসাবো, টু থাকলে ভি1 বসাবো। আ লাইব্রেরি ইজ এ প্লেস হোয়ার, বলছে লাইব্রেরি একটা জায়গা যেখানে দাস হয়। পরের সেন্টেন্স বলছে সো এভরি এডুকেশন ইনস্টিটিউশন কি শুড হ্যাভ আ লাইব্রেরি, তাই প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে একটা লাইব্রেরি থাকা উচিত। তাহলে a library is a place where student can gather knowledge, যেখানে gather knowledge, যেখানে শিক্ষার্থীরা কি করতে পারে? নলেজ, জ্ঞান অর্জন করতে পারে। এরপরে দেখো, আই ওয়ার্ক হার্ড, আমি দো অলদোর ক্ষেত্রে বলছি না, দো অলদো উল্টা কথা বলে। তাহলে আই ওয়ার্ক হার্ড দো, এটা যেহেতু পাস্ট, পরেরটা কি করব? আমরা পাস্ট করব। আই কুড নট
shine in life, shine in life, easily বলতে পারো। এরপর দেখো I closed the door of my room so that মানে কি যাতে, তাহলে আমি আমার দরজা বন্ধ করেছিলাম যাতে, so that এর নিয়ম হচ্ছে সাবজেক্ট বসে, কি বসে সাবজেক্ট, এরপরে ক্যান আগেরটা প্রেজেন্ট হলে ক্যান বসে, আগেরটা পাস্ট হলে কুড বসে, এরপর ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে so that এর নিয়ম, যাতে অর্থে ব্যবহৃত হয়। তাহলে I closed the door of my room, আমি আমার রুমের দরজা বন্ধ করলাম so that nobody could enter into my room. That was the question of Dinajpur Board 2025। ভালো থাকো, সুস্থ থাকো, ক্লাস ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করিও। ধন্যবাদ।